মাত্র 2টি উপকরণ দিয়ে বানিয়ে ফেললাম বোবা ড্রিঙ্ক। এই প্রচণ্ড গরমের মধ্যে কার কার না এই ড্রিঙ্কসটা খেতে না ভালো লাগবে। রেস্টুরেন্টগুলোতে এইটার দাম মিনিমাম 200 থেকে 300 টাকা। তো আমি বাসায় বানিয়ে ফেললাম প্রায় 20 থেকে 30 টাকা খরচ করে। আর এইটা খেতে এত মজা, আপনারা না বানালে বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বাজার থেকে 20 টাকার সাবুদানা নিয়েছি। বিশ্বাস করেন 20 টাকার সাবুদানার থেকে প্রায় অর্ধেকটা সাবুদানা আমার লেগেছে আর অর্ধেকটাই রয়ে গিয়েছে। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এতে চিনি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। আর এই 5 টাকা দামের কফি পাউডারটা আমি নেসলে কোম্পানির কফি পাউডারটা নিয়েছি, এইটা আমি 2টা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক আমি কিভাবে বানাচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন তাহলে আপনাদের বোবা ড্রিঙ্ক হবে 100% রেস্টুরেন্টের মতো। তো এগুলাকে একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে আর সেটা হচ্ছে গরম পানি। তো চলুন, এইখানে একটু একটু করে গরম পানি নিতে হবে। আমি এক চামচ করে এখানে গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেমভাবে আপনারা এটা ফলো করবেন। তো একটু একটু পানি দিয়ে আমি এইটাকে সুন্দর করে একটু গুলে নিচ্ছি। এটাকে একটা শক্ত ডো করে নিব। এখানে আমার প্রায় 7-8 চামচ পানি লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, আপনারা এইটার উপর ডিপেন্ড করে যতটুকু পানি লাগবে আপনারা দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন একটু একটু করে দিতে হবে, তা না হলে হবে না। আমি এখন এগুলোকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আলতোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি করতে হবে। দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে গিয়েছে। এখানে যদি আপনারা কফির পরিবর্তে কোকো পাউডার দিতেন তাহলে এটার কালারটা আর একটু ডার্ক হতো। যাই হোক, আমি এটা দিয়ে বানাচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে সেমভাবে এরকম লম্বা করে নিতে হবে। ডোটাকে আমি প্রায় 2-3 ভাগে ভাগ করে জাস্ট এভাবে লম্বি করে নিয়েছি। এখন এটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার ঠিক এভাবে করে এগুলাকে আমি বল বল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক আমি কিভাবে বল বল করে নিচ্ছি। আপনারাও সেমভাবে ঠিক এরকমভাবে করে নেবেন। পারফেক্ট একটা বল শেপ করে নিলেই হবে। আমার শেপ করা একেবারেই রেডি। দেখতেই পাচ্ছেন আমি এখন সবগুলোকে একত্রে করে নিয়েছি। আমার বোবাগুলো একেবারেই পারফেক্ট হয়েছে। এবার এগুলাকে দিয়ে দিব ফুটন্ত গরম পানির মধ্যে। অবশ্যই ফুটন্ত গরম পানিতে দিতে হবে। দেখতেই পারছেন দর্শক আমি কিভাবে করছি। আপনারা জাস্ট এইভাবে একটু ফলো করে দেখবেন, আপনাদের বোবার রেসিপিটা হবে একেবারে পারফেক্ট। প্রায় 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে উপরে উঠে গিয়েছে। উপরের দিকে ভেসে উঠলে ভাবেন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সেম পাত্রে নিয়ে নিচ্ছি চিনি 3 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি সেই একটু পানি সহ বোবাগুলা। এখানে আপনারা ব্রাউন সুগার বা মিঠাই দিতে পারেন, তো আমার কাছে এগুলো ছিল না, আমি সাদা সুগারই দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কীরকম। ঠিক এভাবে একটু বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিলেই বোবাগুলো একেবারেই রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার বোবাগুলো একেবারেই রেডি। যেহেতু আমি ঘরোয়া উপকরণগুলো দিয়ে করছি, সো একটু কালারটা লাইট হয়েছে। আপনারা যদি একটু কোকো পাউডার নিয়ে আসতে পারেন বাজার থেকে কিনে, তাহলে আপনাদেরটা পারফেক্ট দোকানের মতো হবে কালার। এবার আমি আরেকটা পাত্রে 2 চা চামচ নিয়ে নিয়েছি কফি পাউডার, আর নিয়ে নিব 2 চা চামচ সুগার। এইভাবে আপনারা এটাকে আর একটুখানি পানি দিয়ে এগুলাকে কাঁটা চামচ বা হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটে নেবেন। ঠিক যেমনটা ডালগোনা কফির ক্ষেত্রে আপনারা তৈরি করেছিলেন সেমভাবে এটাকেও করে নেবেন। দেখতেই পাচ্ছেন দর্শক ঠিক অনবরত এটাকে নাড়তে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট কিংবা 10 মিনিট লাগতে পারে। তো আমারটা রেডি। ঠিক এইভাবে পারফেক্ট করে আপনারা এটাকে ফেটে নেবেন যেন ফেনাগুলো উপরের দিকে থাকে আর একটু ঘন হয়ে আসে। কফি মিক্সটা আমার রেডি। আর একটা পাত্রে আমি বোবাগুলো নিয়ে নিয়েছি পাতিলা থেকে। দেখতেই পাচ্ছেন আমার বোবাগুলো একেবারেই সফট সুন্দর হয়েছে। এবার আমি একটা মগের মধ্যে জাস্ট একটুখানি কফি মিক্সটা নিয়ে নিয়েছি নিচে। এরপর আমি এখানে দিয়ে দিব বোবা। এরপর আমি আরেকটুখানি মিক্স কফি নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব বরফ কুচি।
আপনারা ঠান্ডাটা কীরকম খান ওর উপর নির্ভর করে আপনারা এই বরফ কুচিটা দিয়ে দিবেন। তো গরম অনেক পড়েছিল, তাই আমার ইচ্ছে করতেছিল যে অনেকগুলা বরফ দিয়ে দিই। প্রায় অনেকগুলো বরফই আমি দিয়েছি। এইবার আমি দিয়ে দিব সেই জাল করা রাখা দুধ। আমি আগে থেকেই দুধ জাল করে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছিলাম। এখন সেই ঠান্ডা দুধটাকে দিয়ে দিচ্ছি এবং ওপর দিয়ে আরেকটু সেই কফিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 থেকে 3টা ধাপে কিন্তু কফিটা ইউজ করেছি। এবার আমি একটা চামচের সাহায্যে এটাকে মিক্স করে নিচ্ছি। ভাই বিশ্বাস করেন, এইটা খেতে এত মজা আপনারা বুঝতেই পারবেন না এটা ঘরে বানানো হয়েছে কি আপনারা রেস্টুরেন্টে খাচ্ছেন। অনেক মজার হয়েছে, আপনারা ট্রাই করবেন একবারে। যদি আপনারা এটাকে ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে যেতে ভুলবেন না। গরমের সময় যদি আপনার বাসায় গেস্ট আসে আর আপনি যদি এইটাকে আপনি বানিয়ে দিতে পারেন গেস্টের সামনে, তাহলে পাবেন প্রাণ ভরা দোয়া আর ভালোবাসা। দেখতেই পারছেন দর্শক, এইটা খেতে জাস্ট অনেক মজা, অনেক মজা। আপনারা যদি বাসায় ট্রাই না করেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। আর এটা দেখতে এতটা সুন্দর হয়েছে আর এতটা লোভনীয়। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাকে কমেন্ট করে জানান এরপর আমি কি কি রেসিপি আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।